করেন স্যার? এই পড়ায় মনোযোগ দাও। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এই জন্য তো প্রতিবার পরীক্ষায় খালি ডাব্বা মারো। সেটা তো আপনি ভালো করে পড়ান না। সোজা হয়ে বসো। স্যার ঘড়িটা কোথা থেকে নিছেন? ঘড়িটাই আমেরিকা থেকে। সত্যি? তুমি পড়ায় মনোযোগ দাও, গল্প করা বাদ দিয়ে পড়ায় মনোযোগ। তোমার ভাই আমাকে এমনি এমনি এখানে তোমার জন্য রাখে নাই, টাকা দিয়ে বেতন দিয়ে রাখে, পড়াশোনা করো। আমি জানি। বুঝেছো এই অঙ্কটা? আপনি একটু বুঝিয়ে দেন। আচ্ছা স্যার, আপনি এরকম করেন কেন সবসময় আমার সাথে? আমি তোমার টিচার, আর টিচারের সঙ্গে কেউ এগুলা করে না। হ্যাঁ, স্যার আপনি ভাবছেন আপনি এরকম করেন কেন? আপনার কি সমস্যা স্যার? আপনি ভাবছেন আপনি এরকম করেন কেন? এরকম করলে কিন্তু আমি আর পড়াতে আসবো না। তাই? হাত ছাড়ো, কেন? হাত ছাড়ো বললাম। ভাইয়া, তুমি যদি এরকম করো আমি কিন্তু আর পড়াতে আসবো না। ভাইয়া, কি ব্যাপার? ছাড়েন স্যার। প্রতিদিন আমার সাথে এরকম ব্যবহার করে। ভাইয়া, এই, ভাইয়া, তোমার মধ্যে এত বড় অসভ্য কাজ কিভাবে হলো? ভাই আসলে আপনি ভুল বুঝতেছেন। কিসের বল করছে? তোমাকে আমি রাখছি আমার ছোট্ট একটা বোনকে পড়াশোনা করাবে, আর পড়াশোনা না করে কি এসবগুলো কি? ভাই আসলে আপনি যা দেখছেন সবই ভুল দেখছেন ভাইয়া। কিসের ভুল দেখছি? আমি নিজের চোখে দেখলাম যেটা, সেটা ভুল কিসের? আসলে কাকে বিশ্বাস করবো আমি? আমার একটু আদর একটা বোন, তাকে আমি পড়াতে দিচ্ছি, আমার বাড়িতে টিচার রাখছি যে পড়াশোনা যাতে ভালো হয়, আর আপনি কিনা ওর হাত ধরে এভাবে পড়াশোনা বাদ দিয়ে কি সি সি সি, আমার দেখতে অবাক লাগছে। হ্যাঁ বিশ্বাস করেন, আপনি যা দেখছেন সব ভুল দেখছেন ভাইয়া। ভাইয়া আপনি ভুল বুঝতেছেন ভাইয়া। কিসের ভুল? ভুল কিসের? আমার চোখ দিয়ে যেটা দেখলাম সেটা ভুল হতে পারে? মানুষ কিছু বলছো না কেন বলো? মানুষ এত বড় অসভ্য! আমার নিজেই ভাবতে অবাক লাগছে। আমার এই বোনটাকে পড়াবে, পড়ানো বাদ দিয়ে কি হাতাহাতি এগুলা মানুষের মধ্যে বলাটাই আমার তো মান সম্মানে আঘাত লাগবে। তুমি আজ থেকে আমার বাড়ির সীমানে আসবে না। যাও বের হও। ওকে যেতে দে। বেয়াদব পোলাপান, আমি কখন আমার চোখে দেখি না। ওরা পড়াতে এসে কিনা এটা অভদ্র আমার বোনের। আর তুই কোনো টেনশন করিস না, ওকে তারা দিছি না। ভালো একটা ছেলে রাখ, মানে ভদ্র ছেলে। তুই যা, রুমে যা, ঠিক আছে? যা, আমি বাড়ি থেকে আসছি। আমি তো এটাই চেয়েছিলাম। কেন আসি না? 1.5 ঘন্টা হয়ে গেল, ব্যাংকে আসার কথা 10:30 বেজে গেল। কি করো? কোথাও বসে আছি। কেমন আছো? আচ্ছা, কখন থেকে বসে আছো? বসে আছি 1.5 ঘন্টা হয়ে গেল। একটা কথা বলি তোমার, তবে মনে হয় আমাদের দেখা করা হবে না। কেন? ভাইয়া বাসায় একটা টিচার রাখছে, মানে আমি যে টাইমে বের হই ওই টাইমেই পড়াতে আসে। কি করবো বলো? ওইটা কোনো বিষয় না, তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে, কিভাবে বিদায় করা যায় টিচারকে ওটা শেখাই দিতে হবে তোমাকে। সেটা তো ঠিকই বলছো, কিন্তু ভাবতে হবে কিছু একটা। হ্যাঁ, স্যার যদি পড়াতে আসে প্রতিদিন, আমি আর দেখা করতে পারবো না তোমার সাথে। সেটা বুঝতে পারছি, কিন্তু স্যারটাকে কিভাবে বিদায় করা যায় সেটা তুমি একটু ভেবে দেখো। আর যদি তুমি ভেবে না পাও তখন আমি দেখবো চেষ্টা করবো কীভাবে পাওয়ানো যায় স্যারটাকে। ঠিক আছে।
যায়? এখন হচ্ছে স্যারকে দেখো কি স্যারে কি করা যায়, আর চলো আমরা কোথাও ঘুরতে যাই। চলো। স্যারটা তো আমি বাসায় যেই বলি বুঝিয়ে বলি, ঠিক আছে? আচ্ছা চলো রেস্টুরেন্টে যাবা? জি চলো কিছু যাই। খাই চলো। আচ্ছা আমার কাছে তো মানে ম্যানি ব্যাগ বাসায় রেখে আসছি, আমি তাড়াহুড়া করে চলে আসছি তো, মানি ব্যাগ তো কাছে নেই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য কোনো দিন খাবো। ঠিক আছে, কিন্তু বাসায় যাবো, আমার তো বাসায় তো যাওয়া তো রিক্সা ভাড়াও তো আমার কাছে বর্তমানে, মানি ব্যাগ রেখে আসছি আমি কিন্তু কি করব? আচ্ছা সমস্যা নাই, আমার কাছে আছে তো, নিয়ে যাও নিয়ে যাও। আচ্ছা আর হচ্ছে তুমি রেডি থাকো, আর বাসাতে টিচার বিদায় হয়ে গেলে এই নাও। দুজনে আমি কিন্তু এক জায়গায় ঘুরতে যাব, তুমি কিন্তু রেডি থাকো, আমি দুজন কিন্তু একসাথে চলে যাব অতি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। সেদিনকে আমি বিষয়টা বুঝতে পারি নাই, আসলে তুই আমাকে খুলে বললি না, ওই ছেলেটা আমাকে বারবার বললো, মানে বোঝাতে চাইলো, কিন্তু আমি বিষয়টা না বুঝে ওর সঙ্গে আমি যে খারাপ আচরণটা করছি, ওটা শিক্ষিত ছেলে আসলে একটা মান অপমান হয়ে, তোর জন্য সহজ সরল একটা ছেলেকে আমি মান অপমান করে তারা দিছি। সেদিনকে আমাকে কতবার রিকোয়েস্ট করলো, ওর কথা আমি একটা কথা আমি শুনতে পারিনি, আমি না শুনে নেই, আমার একটু ভুল হয়ে গেছে। আর তুই একটা কি একটা কাজ করছিস, হ্যাঁ? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি? ভাইয়া ডাকছিলেন আমাকে? হ্যাঁ তোমাকে ডাকছিলাম। এই যে এই খচ্চর নেই, মারার দরকার নাই ভাইয়া। আরে আমার যে কত একটা ভুল হয়েছে জানো, সেদিনকে তুমি আমাকে বারবার বলছিলা এ আমাকে বোঝানোর জন্য, কিন্তু আমি শুনি নাই, না শুনে আজকে আমার মা নিজে ছবে পড়ছে। হ্যাঁ, আসলে ব্যাপারটা হয়েছে কি, এই বয়সে মেয়েরা একটু ভুল করেই থাকে। হ্যাঁ, আর আমরা সব সময় নিজে চোখে যা দেখি তা কিন্তু সত্য নয়। আপনার ওই দিন উচিত ছিল জিনিসটা একটু ভালোভাবে জানা, কিন্তু আপনি না জেনেই তো আমাকে বের করে দিলেন। আমি তো আপনাকে বারবার এই কথাটাই বলবো ভাই, আমার উষা মাথাটা একবার হেড করে দিছে, খচ্চর নেমে এত বড় খারাপ হয়ে গেছে, আমাকে আগে বলে নাই। আসলে বয়স কম ছোট মানুষ তো এই বয়সে একটু ভুল করেই থাকে। তবে এখন থেকে আপনি একটু ভালোভাবে খোঁজ খবর রাখবেন, কোথায় যাচ্ছে কি করতেছে, তাহলে আর ভবিষ্যতে এইরকম কাজটা করবে না। আসলে আমার ভুলটা সেদিন হয়েছিল, যদি সেদিন কথা শুনতাম তাহলে আজকে আমার এই মাথাটা হেড হতো না। আসলে যা হবার হয়েই তো গেছে ভাই, এটা নিয়ে আর বেশি রাগারাগি না করে তোকে আর একটা সুযোগ দেন। স্যার আসলে আমি সেদিন একটু বেশি করে ফেলছিলাম, আমি চাইছিলাম যে আপনার তারাই আমার বলছিল। যাক, তোমার ভুলটা যে তুমি বুঝতে পারছো, আগামীতে আর এরকম ভুল করবা না। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে তুমি কালকে থেকে ওকে তুমি আমার পড়াতে শুরু করো। আসলে ভাইয়া ওই দিনের পরে আমি তো আর একটা টিউশনই ঠিক করে ফেলছি। সমস্যা নেই, আপনি আপনার বোনকে অন্য জায়গায় দেন, আমি আসি। লাভ হবে। আসলে এরকম ভদ্র ছেলে আমি আর কোথায় পাবো না, তার চেয়ে এক কাজ করি, চল তোকে আমি দিয়ে দিতে ভাই, এক সপ্তাহ মধ্যে দিয়ে দিতে।